নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বেশিরভাগ প্রশ্ন আসে, বর্তমানেও প্রশ্ন এসেছে যে আমি শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার নিরামিষ ভোজন করি আর বাকি দিন আমিষ ভোজন করি আর হনুমান চল্লিশা পাঠ করি। তো আমার এই যে পূজা পাঠের সিস্টেমটা এটা কি ঠিক আছে? আর আমি একটা আর্জিও বেঁধেছিলাম, এটা প্রশ্ন আপনাদের মধ্যেই কেউ করেছে। তো আমার সব কিছু কি নিয়ম ঠিকঠাক আমি করছি, এটা আপনাদের প্রশ্ন। অনেকবার আমি আলোচনা করেছি এই ব্যাপারে, বাগেশ্বর ধামের নিয়ম। এবং কোনো মানুষ আমাকে বলে থাকে আমি মাত্র একটা দিন করবি প্রভু, এটা আপনি কমসে কম একটু মেনে নিন। দেখুন, বালাজি মহারাজের নিয়ম এবং বাগেশ্বর ধামের নিয়ম যেটা গুরুদেব ভগবান বলে দিয়েছে। গুরুদেব ভগবান এটাই বলেছে যে বাগেশ্বর ধামের আর্জি বাঁধলে বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে থাকতে হলে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো খাওয়া যাবে না, নিরামিষ ভোজন সম্পূর্ণভাবে করতে হবে। দুটো অপশান দিয়েছে যে কতদিন করবেন এটা। এক নম্বর অপশান, যতদিন না আপনার মনোকামনা পূর্ণ হচ্ছে, বাগেশ্বর ধামে যে মনোকামনার জন্য আর্জি বেঁধেছেন বা জুড়েছেন ততদিন পর্যন্ত। আরেকটা অপশান, যদি সারা জীবন পর্যন্ত বালাজি মহারাজের চরণ ধরে থাকতে চান তাহলে সারা জীবন পর্যন্ত আপনাকে মানতে হবে, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাওয়া চলবে না। এই কথাটা বলেছে, এই দুটো অপশান দিয়েছে। আমি বা আমার দ্বারা কোনো কিছু সম্ভব সেটা ভুলে যান, আমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়, সব গুরু মহারাজের নিয়ম এবং বাগেশ্বর ধামের নিয়ম। আমাকে বলে কিছু লাভ হবে না যে আমি মাছ মাংস খাই না এখন, বা এই দিন খাই এই দিন খাই না, এইসব আমাকে বলে কোনো লাভ হবে না। কেউ আমাকে এরকম কথাও বলে থাকে আমি কিছু খাই না তবে মাছটা খাই, এবং মাছ যে রান্না করি পেঁয়াজ রসুন দিই না তাতে। এসব আমাকে কিছু বলে লাভ হবে না, কারণ যেটা নিয়ম আমি সেটা আপনাদেরকে বলে থাকি। গুরুজির চরণ কিভাবে ধরবেন, বালাজি মহারাজের চরণ ধরার উপায় সেটা, যেটা আমি গুরুদেব ভগবানের কাছ থেকে পেয়েছি, যেভাবে আমি চরণ ধরেছি গুরুদেব ভগবানের, ঠিক সেইরকমভাবে আপনারা যদি ধরতে চান সেই উপায়টাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে থাকি, অথবা ফোন কলের মাধ্যমে কোনো দিন কারোর সঙ্গে যোগাযোগ হয়ে গেলে তখন বলে থাকি। এছাড়া আর বিশেষ কিছু নিয়ম বলে থাকি। তো যারা এইরকম ধরনের মনোভাব আছে তাদেরকে বলে দিই যে আপনি আপনার নিয়ম পালন করছেন, আপনি ধামের নিয়ম পালন করছেন না, আপনি আপনার হিসাবে আপনার নিয়ম পালন করছেন। আপনি নতুন নিয়ম বানিয়েছেন যে মাছ মাংস শনি মঙ্গলবার আমি খাবো না, আর পূজাপাঠ যেভাবে করছি সেইভাবে করব, এটা হচ্ছে আপনার নিয়ম। তো আপনার নিয়মের সঙ্গে অন্য নিয়ম যদি আপনি চলতে চান অন্য কোনো জায়গায়, ধরুন আপনি কোনো স্কুলে ভর্তি করেছেন আপনার বাচ্চাকে, স্কুলে টাইম টেবিল আছে 10টার সময় পঠন পাঠন শুরু হয়। তো এখন সেই পঠন পাঠনের জায়গায় যদি আমি দুপুর 1টার সময় বাচ্চাকে নিয়ে যাই স্কুলে, তাহলে কি আমার বাচ্চা পঠন পাঠন করতে পারবে সেই স্কুলে? পারবে না। তাহলে স্কুলে যে নিয়ম আছে সেই নিয়মে আমাকে চলতে হবে। ঠিক সেইরকমই ব্যাপার, যে ধামের সঙ্গে জুড়েছেন, যে গুরু মহারাজের সঙ্গে জুড়েছেন, সেখানে যে নিয়ম আছে সেটাই মানা দরকার। আর সর্বপ্রথম এটা কথাটা আমার আপনাদেরকে বলে দেওয়া উচিত ছিল, যারা মাছ মাংস পেঁয়াজ রসুন খান এবং পূজাপাঠ করছেন, এই নিজের নিয়ম পালন করছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন না, কারণ যোগাযোগ করে কিছু লাভ হবে না। সেই সব মানুষ আমার সঙ্গে যোগাযোগই করবেন না। হ্যাঁ, যারা বাগেশ্বর বালাজির চরণ ধরতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন কোনো প্রশ্ন থাকলে। জয় শ্রী সীতারাম, জয় বাগেশ্বর ধাম। তো মাছ মাংস খেয়ে কি বাগেশ্বর ধামের পূজা পাঠ করা যায় সেটা ও নিশ্চিত রূপে আপনারা জানতে পেরেছেন। জয় শ্রী